আসসালামু আলাইকুম। আমাকে বারবার লাইভে আসতে হচ্ছে। আমি আসলে কি করব, হাটাজারি মাদ্রাসার সামনে বর্তমান অবস্থাটা খুবই ভয়াবহ। আমি কয়েকটা লাইভ দেখতেছিলাম, সেখানে মোটামুটি ঝামেলা তৈরি হওয়ার পরে এখন আমরা যতটুকু বুঝতে পারলাম যে সেখানে প্রশাসন মনে হয় এখন সেখানে গেছে, এর আগে ছিল না এবং পরিস্থিতি ভালো না। আরেকটা বিষয় হচ্ছে, আমি যখন লাইভ করতেছি অনেকেই কিন্তু কমেন্ট করছে যে মাদ্রাসা গুড়িয়ে দাও, এটা সেটা হ্যান ত্যান, মাটির সাথে মিশে যাবে। তার মানে আজকে ঝামেলা হওয়ার পর থেকে অনেকে পদক্ষেপ দিচ্ছে যে হাটাজারির মাদ্রাসার মধ্যে আক্রমণ করবে। আর এদিকে তো ছাত্ররা আছে, ক্ষেপে আছে। দেখেন, আমি দয়া করে বলবো যে আপনারা এই কাজগুলো আর করেন না। যেটা হয়েছে সেটা হয়েছে। এখন মাদ্রাসায় গিয়ে আপনারা ছাত্রদেরকে কেন হামলা করবেন? আপনাদের চোখে তো সব ছাত্র তো দোষী না। গাড়ি বহরের মধ্যে যারা ইট পাটকেল ছড়ছে, আপনারা দেখবেন রাস্তাটায় হাটাজারি মাদ্রাসার, আমি ফেসবুকে পোস্ট করছি, আপনাদেরকে যদি দেখাই যে পুরা রাস্তাটা পাথর দিয়ে ভরা। মানে এটা কি শুরু হয়েছে? এখানে আমার ছেলেপেলেরা পড়ালেখা করতে গেছে, ওরা ও পাথর কেন? ওই যে দেখেন, এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাই যে পুরা রাস্তা, এই দেখেন, পাথর দিয়ে ভরা। পুরা রাস্তা পাথর দিয়ে ভরা, পাথর ইট পাটকেল দিয়ে পুরা রাস্তাটা ভরা। এবং সেখানে যেটা খবর আসতেছে যে বিভিন্ন জায়গা থেকে এখানে আরেকটা বিষয় খেয়াল করেন, তৃতীয় পক্ষ এখানে কাজ করতেছে। আমি দয়া করে সুন্নি ভাইদেরকে বলবো যে তৃতীয় পক্ষের কথায় কান দিয়েন না, এবং ছাত্র ভাইদেরকেও বলবো যে তৃতীয় পক্ষের কথায় কান দিবেন না। বিশেষ করে সুন্নি ভাইদেরকে বলতেছি, যারা আপনারা আজকে ক্ষেপে আছেন যে আপনাদের উপর হামলা হয়েছে, এখানে তৃতীয় পক্ষ আপনাদের খেপাই দিতে চাইছে এবং কিছু সাধারণ মানুষদেরকেও দেখা গেছে যে দা, ছুরি, বিভিন্ন রকমের দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে মাদ্রাসায় হামলা করার জন্য গেছে। আশেপাশে কয়েকটা মাদ্রাসায় হামলা হয়েছে। শুধু এই সিচুয়েশনটা এখন বর্তমানে ক্রিয়েট হয়েছে। দেখেন, যেটা সত্য সেটা বলতে হবে। এখন বর্তমানে রাত্রিবেলা মাদ্রাসায় গিয়ে হামলা হচ্ছে, এটা কিন্তু ঠিক না। যেটা হয়েছে সেটা হয়েছে এবং অবশ্যই সেটা নিয়ে এখন আমি আগের লাইভে বলছি যে ওই যে ছাত্র ভাইয়ের আগে গিয়ে সেখানে গন্ডগোল করছে, এখন তাদের অভিযোগ হচ্ছে গিয়ে যে তাদের গান বাজনা বাজাইছে তাদের মাদ্রাসা সামনে জুড়ে, তারপর আমরা কিছু বলি নাই। ছাত্ররা এরকম বলতেছে, ছাত্ররা বলবি, সবাই তো আর এক না, ঝামেলা তো সবার জন্য বাঁচে না। তো এখন মাদ্রাসায় গিয়ে হামলা করা, এটা কোনো ইয়ে আছে কিনা আমি জানি না। সবাই সবার বাড়িতে ফিরে যান। মাদ্রাসা ছাত্ররা আশা করি সেখানে অলরেডি প্রশাসন দেরি করছে, খুব দেরি করছে। এবং যতটুকু শুনলাম প্রশাসনের সামনেই ঝামেলা হয়েছে, প্রশাসন ভ্রুক্ষেপ করে নাই, দা ছুরি নিয়ে ঝামেলা হইতেছে, এরকম একটা অবস্থা। হাসপাতালের মধ্যে ছাত্র ভাইরা অন্য ইয়ারা ভর্তি। দেখেন, সেখানে অনেক ছাত্ররা এদিক সেদিক থেকে পড়ালেখা করতে যায়, তো তাদেরকে তারা সেখানে যায় পড়ালেখা করতে, তারা তো সেখানে ঝামেলা করার জন্য যায় না। তো আপনারা কেন ঝামেলাটা করলেন? এখন আবার এই যে জিনিসটা মানে হইতেছে, এগুলো ঠিক না, এটা করেন না আপনারা। তারপরও সবাই বন্ধ থাকেন, সবাই একটু রিল্যাক্স নেন, এটা সমাধান হোক। এখন এই যে পাল্টাপাল্টি যে ঝামেলা, একদল আরেক দলকে যেভাবে মানে আক্রমণ করতেছে, এটা আমাদের নিজেদের ক্ষতি। আমি হাটাজারি মাদ্রাসা থেকে কয়েকটা লাইভ দেখতেছিলাম, সেখানে তাদের দাবি হচ্ছে যে মাদ্রাসায় বিভিন্ন জায়গা থেকে হামলা হচ্ছে বা অন্যান্য মাদ্রাসাগুলোর মধ্যে হামলা হয়েছে। এখন পুরাপুরি চট্টগ্রামের এই জায়গাটুকুর মধ্যে মানে খারাপ অবস্থা বিরাজ করতেছে, একজন আরেকজনের ভিতর খুব ক্ষোভ কাজ করতেছে। এটা করেন না, এটা খুবই ঝামেলা হবে। এবং ছাত্র ভাইদের মধ্যে কিছু ছাত্র ভাইরা বক্তব্য দিলেও দেখলাম যে এখানে মানে দুই মুসলিম মারামারি হচ্ছে না, এখানে হক বাতিলের যুদ্ধ হচ্ছে, হয় মানে হক থাকবে, বাতিল ধ্বংস হবে, মানে এই টাইপের কথাবার্তাও ছাত্র ভাইদের মধ্যে থেকে শুনলাম। তাদেরকে কারা উস্কে দিতেছে? ছাত্র ভাইদেরকে কারা উস্কে দিতেছে? এদিকে সাধারণ কারা যাইতেছে মাদ্রাসায় হামলা করতে? এগুলো একটু দেখতে হবে, ঠিক আছে? আর হাটাজারি মাদ্রাসার সাথেই আমরা জানি মেইন রাস্তা, এই জায়গা থেকে সমস্ত গাড়িগুলা যায়। মাদ্রাসা বিল্ডিং গুলা রাস্তার সাথে একেবারে লাগানো, তো গান বাজনা বাজে আপনার মিয়া পালন করতে হবে কেন? আর মাদ্রাসার সামনে দিয়ে আরো জোরে গান বাজনা বাজায় যেতে হবে, মানে কিছু বলার নেই। দয়া করে এগুলো বন্ধ করেন। এখন ওই জায়গাটার মধ্যে পুলিশ প্রশাসন যারা আছেন, আপনারা আরো ভালোভাবে তদারকি করেন। এই কাজের সাথে তৃতীয় পক্ষ কারা লাড়ি দিতেছে। এবং কয়েকটা ছাত্র বক্তব্য শুনলাম যে আশেপাশে কতগুলো স্বৈরাচারের দোষও তারা এই কাজগুলো করতেছে। সাধারণ মানুষজন মধ্যে কিছু চেহারা থেকে গেছে। এখন যদি আরো কিছু ছাত্র রক্তাক্ত হয়, পুরাপুরি ভাবে সুন্নি ও ওয়াহাবি বড় একটা দ্বন্দ্ব হবে।
এখন এই অস্ত্রশস্ত্র নিয়ে যারা যাচ্ছে, অস্ত্রশস্ত্র নিয়ে সাধারণ মানুষ যাইতেছে, এই সাধারণ মানুষের মধ্যে সবাই সুন্নি না, কেউ হয়তো সুন্নিদেরকে লালাই নিয়ে নিয়ে যাচ্ছে, কেউ স্বৈরাচার দোষক। কিভাবে দুই পক্ষকে ঝামেলা বাজানো যায়, হয়তো এই কাজটাই তারা করবে। তাই আপনাদেরকে বলবো, প্লিজ ধৈর্য হারা হবেন না, নিজেদের মধ্যে দ্বন্দ্বটা করেন না, চুপ থাকেন, অপেক্ষা করেন, একটু সময় নেন। এই বিষয়ে দেখেন প্রশাসন কি করে। প্রশাসন যদি কিছু নাও করে, এরপর আপনারা ঝামেলা যায়েন না। ঝামেলা গেলে লাভ কি? লাভ কি হবে? কার লাভ হবে? এটা আমাদের নিজেদের ক্ষতি হবে। যাই হোক, একটু সাবধান, সতর্ক। ছাত্র ভাইয়েরা মাদ্রাসায় চলে যান প্লিজ, আপনারা বাইরে থাকবেন না, মাদ্রাসায় চলে যান। আর প্রশাসনকে বলবো যে মাদ্রাসাগুলো আপনারা ভালো করে পাহারা দেন, আশেপাশে কাউকে এখানে অ্যালাউ করিয়েন না। আর ছাত্র ভাইয়েরা কোনো রকম কোনো উস্কানিতে কান দিয়েন না, আর আপনারাও নিজেরা উস্কানি দিয়েন না। হ্যাঁ, আমি এতটুকু আবদার আপনাদের কাছে রাখছি, এর বাইরে আর কিছু করা যেতেছে না। কারণ আমি এখন ঘুমাইতে পারতেছি না। এই হাটাজার মাদ্রাসার অবস্থা আপডেট দেখতে দেখতে আমার খুব কষ্ট লাগতেছে। আমার ছাত্র ভাইরা সেখানে যাবে পড়ালেখা করে আবার বাড়িতে ফিরে আসবে, সেখানে গিয়ে কেন ঝামেলা করবে? আবার এগুলো ঠিক না, ঝামেলা হবে তাদের উপরে, একজনের কারণে 10 জনের ক্ষতি হবে। সব মাদ্রাসার ছাত্ররা এখন বাইরে নির্ঘুম ঘুরতেছে। হ্যাঁ, এগুলো আমাদের একটু প্লিজ, আমরা একটু ধৈর্য ধারণ করি এবং অবশ্যই ঝাই ঝামেলা থেকে বিরত থাকি। সবাই সবার মতো ক্যাম্পাসে ফিরে যাই প্লিজ। আর সাধারণ যারা মানুষ আছেন, যারা সেখানে যাচ্ছেন অতি উৎসাহী হয়ে, কারো উস্কানিতে কান দিয়ে না, আপনাদের মধ্যে ঝামেলা বাজানোর জন্যই মূলত এই কাজটা হচ্ছে। প্লিজ